টেলিপ্যাথিক কানেকশন হয়। আর এই জিনিসটা যে তুমি ওর কথা বারবার এই জন্যই ভাবছো বিকজ এই মানুষটাও ভাবছে বলে, এটা কিন্তু হয়, কিন্তু ডিপেন্ড করে পরিস্থিতির উপরে, তোমার সেই মানুষটার সাথে কেমন বন্ডিং আছে, কেমন কানেকশন আছে, অনেকগুলি জিনিসই ম্যাটার করে। খুব কম কথাবার্তা হয়। আমি রিসেন্টলি জানি না কেন ওকে হঠাৎ করে স্বপ্নে দেখলাম, হঠাৎ করে কলেজের দিনগুলো দেখছি ওকে স্বপ্নে দেখলাম, আর একদিনের মধ্যে ও আমাকে ফোন করেছে। ওকে ফোন বললাম যে কিরে কেমন আছিস, ও বলে তোর তো কোনো পাত্তাই নেই। ও তোমার কথা ভাবছে বলেই তুমি বারবার ওর কথা ভাবছো। এটা কি সত্যি হয়? এটা কি সত্যি? এটা কি হতে পারে? এই বিষয় নিয়ে আমি 3-4টে ভিডিও বানিয়েছি, আর এই বিষয় নিয়ে আমাকে আমি কি বলবো, আমার ইনবক্স পুরো ভরে গেছে। এই বিষয় নিয়ে আমাকে অনেকজন অনেক রকমের প্রশ্ন করেছে। সবচেয়ে আগে একটা কথা আমি বলে দিই যে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমাদের সবার সাথে হয়েছে। সেটা হচ্ছে যে আমরা হয়তো আমার একটা কোনো বন্ধুর কথা ভাবছি, হঠাৎ করে তার কথা মনে পড়লো, ওর কথা আমি ভাবছি, কিছুক্ষণের মধ্যেই ওর মেসেজ চলে এলো, ওর কল চলে এলো। আমি বলছি আরে একটু আগে তো তোর কথা ভাবছিলাম আর তুই আমাকে কল করে নিলি। টেলিপ্যাথিক কানেকশন হয়। অনেকজন আমার ভিডিও দেখার পরে আমাকে বলে যে ভাঁট বকছে, ফালতু কথা বলছে। তুমি বলতেই পারো, নিশ্চয়ই বলতে পারো, সবার নিজের নিজের মতামত আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি, আর আমার মনে হয় আমার মতন হাজার হাজার লোক আছে যেটা বিশ্বাস করে যে টেলিপ্যাথিক কানেকশন হয়। আর এই জিনিসটা যে তুমি ওর কথা বারবার এই জন্যই ভাবছো বিকজ এই মানুষটাও ভাবছে বলে, এটা কিন্তু হয়, কিন্তু ডিপেন্ড করে পরিস্থিতির উপরে, তোমার সেই মানুষটার সাথে কেমন বন্ডিং আছে, কেমন কানেকশন আছে, অনেকগুলি জিনিসই ম্যাটার করে। এবার আজকের বিষয়টা হলো যে যেহেতু এই ভিডিও বানানোর পর আমাকে তোমরা অনেক রকমের প্রশ্ন করেছো, আজকে 2টো প্রশ্ন আমি সিলেক্ট করেছি যেটার উত্তর আমি এখানে দেব। এটা আমার ফার্স্ট টাইম Q&A ভিডিও যেটা আমি বানাচ্ছি। আগামী দিনগুলোতে আরও Q&A ভিডিওস আমি বানাবো যেখানে তোমাদের প্রশ্ন আমি তার উত্তরটা এই ভিডিওসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই টপিকের উপরই 2টো প্রশ্ন আমি চুজ করেছি। তো প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওকে আমি বারবার স্বপ্নে দেখি, কেন দেখি? ও কি আমার কথা ভাবছে তাই জন্য ওকে স্বপ্নে দেখি? কোশ্চেন 1। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যদি এটাই সত্যি হয়ে থাকে যে এই মানুষটা আমার কথা এত ভাবছে, আমাকে এত মিস করছে, তাহলে ও আমাকে কল করছে না কেন, মেসেজ করছে না কেন, ও আমাকে ব্লক করে রেখেছে কেন? এটা 2টো খুব কমন প্রশ্ন, কেন এই স্বপ্নের ব্যাপারটা আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে এবং এটাও জিজ্ঞেস করেছে যে আমাকে ব্লক করে রেখেছে কেন, যদিও সত্যি আমাকে মিস করে থাকে তাহলে আমাকে ব্লক করে রেখেছে কেন? তো এই 2টো প্রশ্ন আমাকে অনেকজন করেছে, তাই আমি কারোরই নাম এখানে রিভিল করছি না, জাস্ট এই 2টো প্রশ্ন নিয়ে আজকে চর্চা করব। তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। এবং আরও একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শুধু ভিডিওটা দেখে চলে যেও না, একটু সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখো, অনেকজন আমার এই সাইকোলজিক্যাল ভিডিওসগুলো দেখার পরে অনেকজনই আমার উপরে প্রশ্ন তোলে, অনেকজনই আমাকে বলে যে এগুলো ভাঁটের কথা, ফালতু কথা, এসব কিছু হয় না। কিন্তু দেখো, আমি এখানে সেই কথাগুলোই বলি যেটা আমি বিশ্বাস করি, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের মধ্যে প্রচুর প্রচুর লোক এরকম আছো যারা আমার সাথে কানেক্ট করেছো, নিজের মতামত আমার সাথে শেয়ার করেছো, আর আমার খুব ভাল লাগে। আর সত্যি কথা কি জানো তো, আমি এইসব বিষয় নিয়ে ভিডিওস কেন বানাই তার কারণ হচ্ছে যে আজকের ডেটে আমাকে তো অনেকজনই কন্ট্যাক্ট করে, ফোন করে, মেসেজ করে, টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু মানসিক শান্তিটা নেই। আর মানসিক শান্তিটা কোথাও না কোথাও এই জন্যই নেই কেন তাদের জীবনে ভালোবাসাটা নেই। এই ভালোবাসা যে কত পাওয়ারফুল একটা জিনিস, এটা আমি কি বলবো,
তোমরা হয়তো রিসেন্টলি একটা সিনেমাও এসেছিল 12th ফেল বলে, দেখে থাকবে, খুব হিট হয়েছে সিনেমাটা, তুমি দেখবে ওটার মধ্যে। আর এটা কিন্তু রিয়েল গল্প। একটা আইপিএস অফিসার কি করে হলো, তার ভালোবাসার জন্য হলো। সে নিজের জীবনের ভালোবাসা যখন পেয়ে গেল, সে এত কনফিডেন্ট হয়ে গেল যে না, আমাকে কিছু করতে হবে, নিজের জন্য, নিজের ভালোবাসার জন্য কিছু করতে হবে। ভালোবাসা অনেক পাওয়ারফুল। তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকো, তুমি যদি রাধা কৃষ্ণকে বিশ্বাস করো, তুমি যদি শিব পার্বতীকে বিশ্বাস করো, তো মনে রাখবে ভালোবাসা দিয়েই এই পৃথিবীর সৃষ্টিটা হয়েছে। আর যখন আমরা প্রেমে পড়ি তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে কি করবে, আসে। ভালোবাসার জিনিসটাই এমন। তাই এই প্রশ্নটা অনেকবারই আসে যে যার কথা আমি এতবার করে ভাবছি, সেও কি আমার কথা ভাবছে। এই বিষয় নিয়ে ভিডিওস বানিয়েছি, কিন্তু এই বিষয়ের মধ্যে আরও অনেকগুলি প্রশ্ন আসে যে কেন ওকে বারবার স্বপ্নে দেখছি, তার মানে কি আমার কথা ভাবছে, আর যদি সত্যি ভেবে থাকে তাহলে কেন ও আমাকে কল করছে না। প্রথমে একটা কথা বলি যে সায়েন্টিফিক্যালিও এটা প্রুভেন যে টেলিপ্যাথিক কানেকশন হয়। যাদের সাথেই আমাদের বন্ডিংটা স্ট্রং হয়ে যায়, বা অনেক সময় আমরা সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মন থেকে যাদের সাথে আমাদের কানেকশন হয়ে যায়, অনেক সময় কিন্তু হয়। আমাদের দুটো মাইন্ড আছে, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন। সাবকনশিয়াস মাইন্ডে আমাদের যে কি চলে আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে সেটাই কিন্তু আমাদের রিয়েলিটিতে হতে থাকে। এখানেই ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন ব্যাপারটা আসে। আর ল অফ অ্যাট্রাকশন আমি বলছি না, এটা বড় বড় লোকেরা, বড় বড় সাকসেসফুল লোকেরা ল অফ অ্যাট্রাকশন নিজের লাইফে ইউজ করছে আর তারা সাকসেসফুল হচ্ছে, সেটা ক্যারিয়ার হোক, লাইফের যে কোনো অ্যাসপেক্ট হোক না কেন। তো টেলিপ্যাথিক কানেকশন, এই সাবকনশিয়াস মাইন্ডের কানেকশন, এগুলো রিয়েলিটি, এগুলো সত্যি, এগুলো হয়। ঠিক যেমন আমি আগেও বলেছি যে তোমার হয়তো শরীর খারাপ, তোমার মা তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে কি রে কেমন আছিস। মা বুঝে যায়, এগুলো কোনো সিনেমার সিন নয় বা এটা কোনো ডায়লগ নয়, এটা রিয়েলিটি যে মা বুঝে যায়। কি করে? কেন মার সাথে আমাদের সেই একটা কানেকশন আছে। ঠিক এই কানেকশনটা আমরা যাকে খুব ভালোবাসি তাদের সাথেও হয়, তাদের সাথেও হয়। ভালোবাসার জিনিসটাই এমন, তখন এই জিনিসগুলো হয়। এবার বিষয়টা হলো, তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে একটা মানুষকে আমি বারবার স্বপ্নতে দেখছি, বারবার দেখছি, একবার বা দুবার নয়, রিপিটেডলি আমি তাকে স্বপ্নে দেখছি। তার মানে কি এটা যে ও আমার কথা ভাবছে? 100% এটা হতে পারে, এটা হওয়ার পুরো সম্ভাবনা আছে। কেন কি, আমরা যখন ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার আগে আমরা অবচেতন মনে থাকি। এই জন্য বলা হয় যে ম্যানিফেস্টেশনও অনেক সময় রাত্রিবেলা করলে, মানে শোয়ার আগে তুমি যেই যেই জিনিসগুলোকে উইশ করবে, মানে যখন তোমার ঘুম পাচ্ছে ওই সময় যখন তুমি যা যা জিনিস চাইবে সেই জিনিসগুলো কিন্তু পুরো হয়ে যায়। কেন? সেটা তুমি একদম মন থেকে ফিল করে সেটাকে করছো। তুমি তখন সাবকনশিয়াস মাইন্ডে আছো, ডিজিনেস আছে তোমার মধ্যে, একটা তুমি ঘুমের ঘরে আছো। অনেক সময় তুমি দেখবে এটা হয় যখন আমরা সকালে ঘুম থেকে উঠিয়ে মা আসলে ওর ডেকে দিল যে ওঠ, আমরা উঠে গেছি কিন্তু এখনো কিন্তু ঘুমের ঘরটা ভাঙেনি, এখনো আমরা একটা কাল্পনিক দুনিয়াতে আছি। অনেক সময় তুমি দেখবে একটা স্বপ্ন তুমি দেখছিলে, তুমি ঘুম থেকে উঠে গেছো, তারপরেও তোমার এই স্বপ্নটা রিয়েল মনে হচ্ছে। এখন অনেক সায়েন্টিস্ট এটা নিয়েও রিসার্চ করছে যে কোন ওয়ার্ল্ডটা রিয়েল। এই যে এখন আমরা বসে আছি, যে তোমার সাথে কথা বলছি, এইটা রিয়েল নাকি যেটা আমরা স্বপ্নই দেখি সেটা রিয়েল? কেন স্বপ্নতে আমরা এমন অনেক জিনিস দেখি যেটা আমাদের নর্মাল লাইফে আমরা দেখিনি। অনেক মানুষকে এরকম দেখি যাকে আমরা রিয়েল লাইফে দেখিনি। তাহলে এই মানুষগুলো কারা? কেন আমাদের ব্রেন এটা দেখছে? এটার মধ্যে অনেক রিসার্চ আছে, অনেক স্টাডিজ চলছে এই বিষয় নিয়ে। এই ব্রেনটা না মারাত্মক একটা জিনিস, এটার মধ্যে অনেক কিছু আছে। বলা হয় যে আমরা নিজের ব্রেনের শুধু 1% ইউজ করি। তো এই ব্রেন দিয়ে যে জিনিসগুলো আমরা দেখি অনেক সময় সেগুলো রিয়েল হয়। তো যেটা বলছিলাম যে যখন তুমি ঘুমোতে যাও, ঘুমোতে যাওয়ার আগে অবচেতন অবস্থায় তুমি যেই মানুষটার কথা ভাবো সেই মানুষটার কাছে তুমি স্বপ্নের থ্রু তার কাছে পৌঁছে যেতে পারো, এটা হয়।
বিশ্বাস করবে না যাই না, কিন্তু আমার ওই বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে তাহলে ও বিশ্বাস করবে, কেন এই নিয়ে আমার সাথে কথাও হয়েছিল। রিসেন্টলি একটা ব্যাপার হয়েছে, আমার কলেজের ফ্রেন্ড, খুব কম কথাবার্তা হয়, আমি রিসেন্টলি যাই না কেন ওকে হঠাৎ করে স্বপ্নে দেখলাম, হঠাৎ করে কলেজের দিনগুলো দেখছি ওকে স্বপ্নে দেখলাম হঠাৎ করে। আর একদিনের মধ্যে ও আমাকে ফোন করে বললো যে কিরে ভাই, আমি হয়রান হয়ে গেলাম যে ও আমাকে ফোন করেছে। ও ফোন করেছে, আমাকে ফোন করে বললাম যে কিরে কেমন আছিস? ও বলে তোর তো কোনো পাত্তাই নেই, এই জাস্ট 2 দিন আগে তোর কথা ভাবছিলাম। ও আমার কথা ভাবছিল, আমি ওকে স্বপ্নে দেখে নিলাম। এটা একদম রিয়েল, আর আই এম শিওর কি এটা তোমাদের সাথেও হয়ে থাকবে। যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, যাতে বাকি লোকেরাও দেখতে পারে যে হ্যাঁ এরকম কিন্তু হয়। এটা আমি একটা কথাও বানিয়ে বলছি না, এরকম হয়। আর ইটস নট নেসেসারি কি এটা তোমার যাকে তুমি ভালোবাসো তার সাথেই হবে। অনেকজনের সাথে ওই যে বললাম, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেই মানুষটার সাথে কিন্তু আমাদের একটা কানেকশন হয়ে যায়। অনেক সময় খারাপ কানেকশনও হয়, এতটা নেগেটিভ একটা কানেকশন হয়ে যায় যে সেটার ইম্প্যাক্ট আমাদের ভেতরে থাকে, আমরা স্বপ্নই দেখি। বিকজ এই মানুষটাও কোথাও না কোথাও আমার কথা হয়তো ভাবছে, নেগেটিভ ওয়েতেই ভাবছে যে ওর ক্ষতি করবো, এই করবো, সেই করবো, তুমি কিন্তু স্বপ্নই দেখে নিচ্ছ। একটা কথা আছে, গুগলে সার্চ করে দেখবে, তেজাবু বলে একটা কথা হয়, তেজাবু না দেজাবু এমনি কিছু একটা বলে, টার্মটা এক্স্যাক্টলি আমার মনে নেই। একটা সিনেমাও আছে, হিন্দি সিনেমা ফুকরে বলে, ওখানেও এই জিনিসটা দেখিয়েছে। তো এটা কিন্তু হয় দেজাবু বলে, যেটা তুমি তোমার নর্মাল অবস্থায়, ঘুমের অবস্থায়ও না, 7 দিন আগে যেটা হতে চলেছে, আগামী 7 দিন পরে যেটা হতে চলেছে, তুমি আগের থেকেই সেটা দেখে নেবে, তুমি ভিজুয়ালাইজ করে নেবে যে বাবা কি হয়ে গেল, তুমি দেখতে পারবে। এটা অনেকজনের সাথে এই দেজাবু জিনিসটা হয়, এগুলো কিন্তু আছে, যার ফলে আমরা এটা বলতেই পারি যে একটা মানুষ যে আমার কথা কনস্ট্যান্ট ভাবছে, সে আমাকে স্বপ্নের থ্রু মেসেজ পাঠাতে পারে। তুমি যখন বারবার তার কথা বারবার স্বপ্নে দেখছো, একবার না বারবার যখন দেখছো, বুঝে নেবে যে কোথাও না কোথাও এই মানুষটা তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে থ্রু টেলিপ্যাথি। তো এটা হয়ে গেল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে স্বপ্নে ওকে বারবার দেখছো, তার মানে ডেফিনেটলি এটা হতে পারে যে মানুষটা তোমার কথা ভাবছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে যদি এমনই হয় যে এই মানুষটা আমাকে মিস করছে বা আমার কথা ভাবছে, তাহলে এই মানুষটা আমাকে ব্লক করে রেখেছে কেন, আমার সাথে কল করছে না কেন, আমাকে কথা বলছে না কেন? দেখো, এটাই তো হচ্ছে ব্যাপার, যে অনেক সম্পর্ক, অনেক রিলেশনশিপ আমাদের নষ্ট হয়ে যায় বিকজ অফ আওয়ার ইগো, অহংকার, রাগ, জেদ। এটার জন্য অনেক অনেক ভালো ভালো সম্পর্ক, রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। এই জেদ, রাগ, ইগো হচ্ছে আমাদের কর্মা, আর আমাদের প্রেজেন্ট কর্মা আমাদের ভাগ্যটাকে খারাপ দিকে নিয়ে যায়। হয়তো আমার লাইফে কিছু ভালো হতে চলেছে, কিন্তু আমার প্রেজেন্ট কর্মার জন্য ওই ভালো জিনিসটাকে আমি পাবো না। হয়তো তোমাদের এই রিলেশনশিপ খুব ভালো হতো, বাট তোমার কর্ম, তোমার এই রাগ, অহংকার, ইগোর জন্য এই জিনিসটা হলো না। আমি একটা মানুষের কথা বারবার ভাবছি, কিন্তু একবারও তাকে ফোন করছি না, বিকজ আমার ইগো আছে। দেখতে হবে যে কোন পরিস্থিতিতে তোমাদের রিলেশনশিপটা ভেঙেছে, এখন কোন সিচুয়েশনে তোমরা আছো। হয়তো তোমাদের মধ্যে এমন কিছু নোংরা ঝগড়া হয়েছে যার ফলে তোমরা একে অপরকে ফোন করার সাহস পাচ্ছ না, নিজের সাথে লড়তে পারছো না। একবার তোমাদের মাথায় এটা আসছে না যে আমি তাকে ভালোবাসি, ঠিক আছে, ইটস ওকে যে আমাদের মধ্যে প্রবলেমস হয়েছে, ইটস ওকে, লাইফ অনেক ছোট, লেটস প্যাচ আপ, ঠিক করে নি। এই জিনিসটা অনেকজনই করতে পারে না। আমরা মানুষ তো, আমরা খুব কমপ্লিকেটেড। কাউকে সরি বলতে আমাদের লজ্জা লাগে, নিজের ভুলটা স্বীকার করতে আমাদের লজ্জা লাগে, নিজের কাছের মানুষের কাছেও নিজের ভুলটা স্বীকার করতে অনেক সময় লজ্জা লাগে। এই জন্যে তোমাকে ব্লক করে রাখা হয়েছে, তোমার সাথে কথা বলছে না, কিন্তু ভিতরে ভিতরে মরছে, কষ্ট পাচ্ছে। সে কষ্ট সে সহ্য করে নেবে, কিন্তু নিজের ইগোটা ভেঙে তোমায় একবার কল করবে না। কেন? কল করলে তো সে হেরে যাবে, নিজের কাছের মানুষের কাছেও হার জিত খেলে লোকেরা, আমরা নিজের কাছের মানুষের কাছেও হার জিত খেলি। একটা কথা আছে না, যে মানে কি বলতো, বাড়িতে না কখনো লড়াই করো না,
কেন বাইরের দুনিয়াতে তোমাকে এভরিডে লড়াই করতে হচ্ছে, এভরিডে তোমাকে বাইরে লড়াই করতে হয়। তাই ঘরে এসে যে কাছে মানুষের সাথে আর লড়াই করো না। কিন্তু এটা কত লোক আর বোঝে? লোকেদের আর কি বলবো, আমিও কতটাই বা বুঝি। কিন্তু হ্যাঁ, চেষ্টা করি যতটা নিজেকে শান্ত রাখা যায়। তা এই জন্যই হয়তো ও তোমার সাথে কল করছে না। কেন এটা হয়? যেরকম তুমিও ওকে কল করছো না, তুমি আমার ভিডিওটা দেখছো, কিন্তু ওকে কল করে জিজ্ঞেস করছো না যে কেমন আছিস। কেন? তোমাকে কোনো একটা জিনিস আটকে রেখেছে। তোমার ইগো, অহংকার, জেদ, অনেক কিছুই হতে পারে যে তোমাকে আটকে রেখেছে। তো এটা একটা রিজন হতে পারে ডেফিনেটলি, যে যার ফলে ও তোমাকে ব্লক করে রেখেছে, তোমাকে মিস করছে কিন্তু তাও ব্লক করে রেখেছে। আর আমরা সাধারণত কি করি না, সোশ্যাল মিডিয়া দেখে ডিসাইড করি, একটা মানুষের ছবি দেখে ডিসাইড করি যে বাহ, ও তো নিজের লাইফে বেশ ভালোই আছে। না, ছবি একটা ইলুশন। ছবি জাস্ট 1 সেকেন্ড ফ্রেমের মধ্যে ছবিটা তোলা হচ্ছে, একটা ক্লিক হচ্ছে, ওই জাস্ট এমনি করে হাসলো, ছবিটা তোলা হয়ে গেল। কিন্তু এই হাসিটা মানে এটা না যে ও নিজের লাইফে খুশি আছে, এটা জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। তারপরে কিন্তু ও নিজের লাইফে সিরিয়াস আছে। কাউকে তার ছবি দেখে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তার লাইফে কি চলছে সেটাকে জাজ করার চেষ্টা করো না। যদি সত্যি ভালোবেসে থাকো আর তোমার যদি এই মনের মধ্যে প্রশ্ন থাকে যে ও আমার কথা ভাবছে কিনা বা আজও ভাবে কিনা, তো একটা ট্রাই দিয়ে দেখো, একটা চান্স দিয়ে দেখো। নিজের ইগো আর অহংকারটাকে সাইডে রেখে, জেদ, রাগ এগুলোকে সাইডে রেখে ওকে কল করে তুমি কল করে নাও, কথা বলে নাও। নিজের মনকে জিজ্ঞেস করো তোমাদের ভালোবাসাটা কোন জায়গায় এখন দাঁড়িয়ে। সত্যি কি তোমরা একে অপরকে ভালোবাসতে? সত্যি কি ওই মানুষটা তোমাকে ভালোবেসেছিল? যদি ভালোবেসে থাকে তাহলে ওকে ফোন করে ওর সাথে কথা বলে নাও। তো আশা করছি আজকে তোমাদের এই দুটি প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। তোমরা কতটা স্যাটিসফাই আমি জানি না, বাট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই কোশ্চেন অ্যান্সার রাউন্ডটা কেমন লাগলো। পরবর্তীকালে আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি সবারই কমেন্ট দেখি, আমি সেটার অনুযায়ী এরকমই Q&A ভিডিওস বানাবো যেখানে তোমাদেরই প্রশ্নের উত্তর আমি দেবো। কেন কি তোমরা আমাকে অনেক প্রশ্ন করো, অনেকজনই কলে কথা বলতে চাও, কিন্তু বিশ্বাস করো এত লোকেদের মেসেজ থাকে যে সবারটা দেখা সম্ভব হয়ে ওঠে না। যার চোখের সামনে পড়ে যায় তারটার সাথে দেখে আমি তার সাথে কলে কথা বলিনি, কিন্তু সবারটা হয় না। তাই জন্য এই ভিডিওসগুলো বানাই যেখানে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। তাই আমার ভিডিওস দেখতে থেকো, কমেন্ট করে নিজের প্রশ্নগুলো অবশ্যই করো। সবাই ভালো থেকো।